ফেস রিশেপিং অর ফেস কন্টুরিং ইদানিং খুবই জনপ্রিয় একটি ট্রেন্ডি প্রসিডিউর। ফেস রিশেপিং বিভিন্নভাবে করা যায়, সার্জিক্যালি করা যায়, নন সার্জিক্যালি করা যায়। নন সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে আছে বোটক্স, ফিলার এবং থ্রেড, এবং সার্জিক্যালি বিভিন্নভাবে করা যায়। কেউ চান ফেসটা স্লিম করতে, আবার কেউ চান স্লিম ভরাট করতে। তো আমরা সার্জিক্যাল প্রসিডিউরগুলির মধ্যে সাধারণত ফেসের বিভিন্ন জায়গায় আমরা ফ্যাট ট্রান্সফার করে থাকি, যেমন চোখের নিচে, চিক অথবা লাফ লাইন, মেরিওনেট লাইন, যে জায়গাগুলি ডিপ হয়ে যায় সেখানে ফ্যাট ট্রান্সফার করা যায়, অথবা কেউ টোটাল ফেসটাতেই ফ্যাট ট্রান্সফার করে মুখটা ভরাট করতে চান, একটু পাফি করতে চান। আবার কেউ বা আসেন যে ফেসটা অনেক স্লিম করবেন, যেমন আমরা এই যে ডাবল চিন এবং জ লাইন এরিয়া থেকে ফ্যাটটা রিমুভ করে লাইপোসাকশনের মাধ্যমে রিমুভ করে সেটা আমরা স্লিম করতে পারি, অথবা বাক্কাল ফ্যাট রিমুভ করতে পারি। বাক্কাল ফ্যাট হলো যে এই যে চিকের মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা আমরা মুখের ভিতর দিকে একটা ফুটা করে এখানকার ফ্যাটটা সরিয়ে দিলে ফেসটা স্লিম হয়ে যায়। তারপরে আরও আছে হলো যে অর্থোগনেটিক সার্জারি, অর্থাৎ এই যে বোনের যে সার্জারিটা হয়, যে ম্যান্ডিবুলার অ্যাঙ্গেলের যে সার্জারি হয়, অথবা চিনটা আপনি একটু এক্সটেন্ড করতে চাচ্ছেন সার্জিক্যালি অর্থোগনেটিক সার্জারির মাধ্যমে, সেগুলো করা যায়। তারপরে হলো যে বিভিন্ন ধরনের ইমপ্লান্টের মাধ্যমে আমরা ফেশিয়াল কন্ট্রোলিং করে থাকি। তার মধ্যে হলো রাইনোপ্লাস্টির জন্য নেজাল ইমপ্লান্ট, চিন ইমপ্লান্ট, চিক ইমপ্লান্ট, টেম্পল ইমপ্লান্ট, বিভিন্ন ধরনের ইমপ্লান্ট থাকে। সেগুলো দিয়ে এই কনসার্ন এরিয়াগুলি অগমেন্টেশন করা যায় অথবা উঁচু করা যায়। আর এরপরেও আপনার যে জিনিসগুলো আছে, যে চোখের পাতার সার্জারি, আপার লিডটা অনেক সময় স্যাগিং হয়ে যায়, সেটা টান টান করতে হয়। লোয়ার লিডের মধ্যে আপনার রিঙ্কেলস থাকে বা গর্ত হয়ে যায়, সেই জিনিসগুলো আমরা ব্লেফারোপ্লাস্টিক সার্জারির মাধ্যমে করে থাকি। তারপরে হলো যে ফরহেডের সার্জারি আছে, ফরহেডের বিভিন্ন ধরনের চেঞ্জের জন্য বিভিন্ন ধরনের সার্জারি আছে। তারপরে আমরা টোটাল ফেস লিফট করতে পারি। টোটাল ফেস লিফট হলো যে ফেসটা যদি স্যাগিং হয়ে যায় সেটা আমরা সার্জিক্যালি কারেকশন করতে পারি। আই রিশেপিংয়ের জন্য বেশ কয়েকটা প্রসিডিউর আছে। অনেকে ফক্স আই পছন্দ করেন, চোখটা টানা টানা। আবার কেউ বা চোখের কর্নারের জন্য ক্যান্থোপ্লাস্টি পছন্দ করেন। লিপের বিভিন্ন ধরনের সার্জারি আছে। কেউ যদি লিপ পাফি করতে চান সেটাকে আমরা লিপ অগমেন্টেশন সার্জারি বলি। কেউ আবার লিপটা থিনিং করতে চান সেটাকে আমরা লিপ রিডাকশন সার্জারি বলছি। লিপের মধ্যে আছে লিপ কর্নার লিফট থাকতে পারে, অথবা লিপ লিফট সার্জারি আছে একটা। লিপ লিফট সার্জারিটা হলো কেউ যদি মনে করেন নোজ এবং লিপের মধ্যে ডিস্টেন্সটা একটু বেশি আছে, সেই ডিস্টেন্সটা কিন্তু কমিয়ে নেওয়া যায়, এটাকে লিপ লিফট সার্জারি বলে। তারপর হলো মাউথ অ্যাঙ্গেল রিডাকশন সার্জারি। কারো যদি মনে হয় যে মাউথ ওপেনিংটা অনেক বড়, সেক্ষেত্রে উনি এটা রিডাকশন করতে পারেন। আবার কারো যদি মনে হয় যে মাউথ ওপেনিংটা বেশ ছোট, তো উনি মাউথ ওয়াইডেনিং সার্জারি করতে পারেন। ইদানিং ভি শেপ ফেস খুবই ট্রেন্ডি এবং জনপ্রিয়। তো কেউ চাইলেই ভি শেপ করতে পারেন খুব সহজেই, সেটা সার্জিক্যালিও করতে পারেন, নন সার্জিক্যালিও করতে পারেন। তো আপনার টোটাল ফেস রিশেপিংয়ের জন্য বেসিক্যালি কোনটা প্রয়োজন এবং আপনি কী চাচ্ছেন, আপনার কনসালটেন্টের সাথে কথা বলে আপনি এটা সিদ্ধান্ত নিতে পারেন।